Child Protection Helpline 1098 number by Kerengai Chubacho Mania Angbabai Joli Jaka Gomati Hankor PLB Gotom De Omar Shokjugya Cherai Busha Hopong Horsha Odipur Radha Kishurpur Thanawa Barja Yachadibo Shamong Klaimalia CWC Tangbedek Lai Thangjak Cha Shala Horo Odipur Bakaste by Khobjak Gonga Chora Amchayo Tongnai Bishi Chidok Umoni Omar Shokjugya Cherai Busha Khokjakmani Patimongo Kerengjak Odipur Radha Kishurpur Thanani Police Rock Tubui Failegya Thanabo Koktomana Rukshawi Shana Thangai PLB ni Adong Koroksa Shaikh Narakha Lai Thangjak Kisasuk Shal Romoi Odipur Gongachora Amchayo Umor Shokjugya Cherai Busha Bono Bini Baithangni Nokni Bini Man Nana Reklai Rohoru Bono Tei O Umor Shokjugya Cherai Bushani Bumabhua Kebo Phanok Kerei Abobai Lai Thangjak Kisasuk Shal Romoi Odipur Amchayo Nok Nukhong Krei Klayoi Tongnani Nangai Tongkha O Cherai Busha Lai Thangjak Cha Shalo Odipur Amchayo Borok Khoroksani Thani Khok Burichi Rang Khokmaniyo Acherai Bushano Romoi Tobukha Odipur Radha Kishurpur Thanani Police Rock Arni Bishingo Koktoma Mani PLB ni Adong Rock Fai Shokpailekya Thanawo Tei Logi Logino CWC ni Thani 1098 number ni Bishingtui Kerengnani Nailekya Tei Kubu Kereng Laikha Aboni Yagulo Umor Shokjugya Acherai Bushano Hepajoto Naragna Bagai Mungshapano Yapri Romia Angmabai Hopong Horsa O Cherai Busha Thanawono Tongnani Nangkha O Patimungno Kitingai Belaikino Joli Jaka Gomati Hankor PLB ni Adong Gotom De বাড়িতে যাও না কি রে হ্যাঁ বাড়ি যাও না কি রে জায়গা দেনা জায়গা দাও না কে জায়গা দাও না দিয়ে তারা এখন কই থাকো তুমি বাজারে বাজারে থাকো আজকে কি রাঁধছে আজকে টাকা চলে গেছিল টাকা চুরি করছো কত টাকা 40 টাকা 40 টাকা কি নাম তোমার অজিত দাস অজিত দাস বয়স কত 16 বছর পড়াশোনা করছো নি কত পর্যন্ত 5 পর্যন্ত এ কি নাম অজিত দাস হ্যাঁ অজিত দাস বাড়ি কোন জায়গায় গঙ্গাচড়া হ্যাঁ গঙ্গাচড়া বাবা আসেনি না মা আসেনি কেউ নাই আমি আসে তারপরে আপনারা দেখলাম যে এখানে 10টার আগে একটা ছেলে চুরি করে আনছে কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটা তৎপর হইলাম যে দেখলাম যে কী করা যায় এটারে তখন আমি আপনারা ফোন করলাম 109 109 ফোন করার পরে আপনারা কি করলেন আপনারা আধা ঘন্টা পরে জানাইবেন আধা ঘন্টা পরে আমার ইনফরমেশন কি দিলেন যে আপনারা গোমতী ডিস্ট্রিক্টের CWDCর লোকে কথা বলেন আমি পিএলবি আমি কথাগুলো হইতো না তখন আপনি কথা বললেই সারবে তাহলে আমি কথা বললাম এখন পর্যন্ত কোনো অ্যাকশন নাই এরপরে আবার আপনারা আমি দুপুরে ফোন করলাম যে এটা কী হইলো ব্যাপারটা তাহলে একটা জুবিনাল বাচ্চা এইভাবে থানাতে বইরে থাকবো তাহলে এটা তো আইনগত তার কোনো ব্যবস্থা নাই এখন রাত তো 7টা বাজে এখন পর্যন্ত আপনাদের কোনো হেলদোল নাই তাহলে 1098 বন্ধ করেন এই নাম্বার এটা নাম্বারের দরকার নাই এটা আমরা পিএলবি হিসাবে আমার যতটুকু করণীয় আমি আজকে দুপুরের মধ্যে এটা করতাম আমি এইভাবে আমার ডিস্ট্রিক্ট সেক্রেটারিকে আমি ফোন করতাম ফোন করে তাই না আমার ইনফরমেশান দিত তাহলে আপনাদের হেল্প নিয়ে আমার কী লাভ হইলো এইটি বন্ধ করেন এইসবে হেল্পের আমার দরকার নাই আমার নিজে পিএলবি হয়ে আমি নিজে যতটুকু পারি ততটুকু করুন আমার খুবই খারাপ লাগতেছে সকাল থেকে বাচ্চারা এইভাবে এই থানার মধ্যে পড়ে রয়েছে এটা কোনো কাজ নাই আপনারা এই হেল্পলাইন বন্ধ করেন এটা আমি পিএলবি হয়ে কইতেছি আপনারা আর কী করবেন এটা এখন পর্যন্ত দেখেন রাত্র পর্যন্ত আমি দেখি এটা কী হয় আমি আমার হাইকোর্টের আমার যে সেক্রেটারি আমি চেয়ারম্যান তাই আমি জানাবো হাইকোর্টের আমাদের যে চেয়ারম্যান আছে আমি চেয়ারম্যানের এখন আমি ফোন করে জানাবো ব্যাপারটা কী হইতেছে স্যার আজকে এই তো প্রায় 10টার সময় একটা বাচ্চা জুবিনাল বাচ্চা ছেলেটার বাড়ি গঙ্গাচড়া তার মাও নাই বাবাও নাই সে এইভাবে ঘুরে ঘাড়ে তারা জিজ্ঞাসা করার পরে সে কইলো এইভাবে বাড়িতে থাকে না তার ঠাকুমা তারা বাড়িতে থাকতে দেয় না তাহলে সে আজকে 15-20 দিন ধরে বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কালকে রাত্রে ব্রহ্মাবাড়ি সে শ্রীকৃষ্ণ আশ্রমে ঘুমাইছে সকালবেলা সে বোধহয় মহাদেব দিঘির পারে কোন জায়গাতে একটা বাড়িতে গিয়া বোধহয় একটা লেবারে কাজ করতেছে তার ব্যাগের মধ্যে হাত দিয়া বোধহয় 40 টাকা না 50 টাকা পাইছে সেই টাকাটা সে চুরি করছে তখন পাবলিকে দেখার পরে তারে মার্চের একটু মাইরাটে পরে তারা থানা দিয়ে দিছে তখন আমি থানাতে দেখলাম যে এখন পর্যন্ত সঙ্গে সঙ্গে আধা ঘন্টা পরে আমি ফোন করলাম 1098 যে এটারে কী করা যায়
তখন তারা ইনফরমেশন দিল যে আপনারা ঠিক আছে, আমি আপনারা আধা ঘন্টা পরে কইতাছি। এরপর আধা ঘন্টা পরে কইলো যে তারা সিডব্লিউডিসির সঙ্গে আপনি কথা কন, আপনার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের পিএলবি যেহেতু আপনার কথা বলেই সারবো, আর কোনো কেউ লাগতো না। কথা বললাম, কথা বলার পরে এখন পর্যন্ত তাদের কোনো হেলদোল নাই। কিন্তু অনেকে ফোন করলো যে কী হয়েছে এতটুকুই, কিন্তু এখন সন্ধ্যা 7টা বাজে, এখন পর্যন্ত কোনো মানে ডিপার্টমেন্টের বা 1098-এর তরফ থেকে বা বাচ্চারা যে আজকে এখানে পড়ে রয়েছে তার কোনো হেলদোল নাই, কোনো খবরই তারা লইতেছে না। কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিছি, তারা উদয়পুর সিডব্লিউডিসিকে আমি খবর দিয়ে দিছি। এখন তাহলে এইভাবে চললে কি হইব? একটা বাচ্চা আজকে পড়ে রয়েছে, এইভাবে কি একটা অবস্থায় পড়ে রয়েছে। সে আগে 15 দিন কই আসছিল কি না আসল বিষয়, কিন্তু এখন আজকে চুরি করার পরে তারা যেহেতু আনছে, তাহলে তো আইনগত তার একটা ব্যবস্থা করতে হইব। তার বয়স হয়েছে 16, মাও নাই বাবাও নাই, তাহলে এখন কি করা যায় এই অবস্থায়? এটা আমি চাইতেছি যে 1098-এর উপর আমার খুবই ক্ষোভ হয়েছে। কারণ এইভাবে খবর দেওয়া সেটাও যদি তারা যদি এইরকম কোনো মানে একটা পজিশন না নিতে পারে একটা কাজের, তাহলে এটা তো কোনো সম্ভব না। এইভাবে হেল্পলাইনের কোনো মানে নাই। এই অভিযোগটা আরো অনেকবারই হয়েছে যে 1098 কোনো সহযোগিতাও করছে না। সহযোগিতা তারা শুধু খবর দিয়ে দেয় এখানে করো, কিন্তু ওইখান থেকেও করতে তারা ভীষণ কষ্ট। মানে কবে যে করবো কোনো সিউটি নাই। এখন পর্যন্ত রাত সকাল 10টার থেকে এখন রাত 7টা বাজে, এখন পর্যন্ত কোনো খবরই নেই বাচ্চারা এইভাবে পড়ে রয়েছে। তাহলে এই সময় কি মানে আছে? সিডব্লিউডিসিতে না দিতে হয়, আমরা পিএলবি সেটা আমরা নিশ্চয়ই আমি তাহলে একটা ব্যবস্থা করতাম আজকে। তাহলে এইভাবে তারা পড়ে রইল, এটা তার উপরে ডিপেন্ড করে আমি নিজেও ফেলু। এটা কি হইতে পারে, এটা আপনারা একটু দেখতে পারেন কি করা যায়। আপনার পরিচয়টা? আমি হলো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের পিএলবি গৌতম দে, গোমতী ডিস্ট্রিক্ট।